ফের ভেজাল ঘি উদ্ধারে অভিযান নদিয়ার শান্তিপুর থানার। গোপন সূত্রে খবর পেয়ে 2900 কেজি ঘি এবং ঘি তৈরির সরঞ্জাম উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 20 লক্ষ টাকা। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে ভেজাল ঘিয়ের বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। নদিয়ার শান্তিপুর থানা এলাকার ফুলিয়া বুইচা ঘোষপাড়া এলাকায় সন্তু ঘোষ নামে এক ঘি ব্যবসায়ীর বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকে 2900 কেজি ঘি এবং ঘি তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। ঘটনায় 3 জনকে গ্রেফতার করে পুলিশ। তবে মূল অভিযুক্ত সন্তু ঘোষ নামে ঘি ব্যবসায়ী পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ধৃত 3 ব্যক্তির নাম গণেশ ঘোষ, অরবিন্দ ঘোষ এবং বিশ্বনাথ ঘোষ। এরা প্রত্যেকেই ফুলিয়া বয়রা এলাকার বাসিন্দা। ধৃতদের আজ রানাঘাট মহকুমা আদালতে পেশ করে শান্তিপুর থানার পুলিশ। গতকাল শান্তিপুর থানার উদ্যোগে ওসি শান্তিপুর এবং তার টিম গতকাল বিকাল নাগাদ একটা বিশ্বস্ত সূত্রে খবর পায় আপনাদের শান্তিপুর ফুলিয়ার বুইচা গ্রাম, বুইচা ঘোষপাড়াতে ভেজাল ঘি তৈরির খবর তারা পায়। সেখানে ওসি শান্তিপুর এবং এখন যিনি সিআই শান্তিপুর আছেন উনি ইনচার্জ আছেন, তো টিম নিয়ে সেখানে রেড করে। সেই রেডে গিয়ে দেখা যায় ঘটনা যেটা হলো যে 2525 কেজি মতো যে ভেজাল ঘি এবং তার সঙ্গে প্রায় 400 লিটারের মতো এটাকে রিফাইন তেলই বলবো, এটা তারা সিজ করে এবং 4 জনকে সেখান থেকে অ্যারেস্ট করে। মেনলি যে ছিল ওনার আছে সন্তু ঘোষ, ওর বাড়িতেই আছে, এখন সে পালিয়ে গিয়েছে। আর বাকি 3 জনকে ধরেছে অরবিন্দ ঘোষ, বিশ্বনাথ ঘোষ, গণেশ ঘোষ। এই 3 জনকে আমরা আজকের কোর্টে ফরওয়ার্ড করব। অলরেডি এদের বিরুদ্ধে একটা স্পেসিফিক কেস হয়েছে, কেস স্টার্ট হয়ে গিয়েছে। একটা জিনিস আরও আমি ক্লিয়ার করে দিতে চাই, এই দীর্ঘদিন ধরে এত পুলিশি রেড হচ্ছে, তারপরেও যে এইভাবে শান্তিপুরের এই ফুলিয়ায় যে ভেজাল ঘি প্রস্তুত করছে যে সমস্ত ঘোষ যারা এটা তৈরি করে, তো এবং সেখানে আরও যেটা তদন্ত করে দেখা যাচ্ছে এরা বিভিন্ন রকম দেশের নামি দামি ব্র্যান্ডের ঘি প্রস্তুতকারী সংস্থাকে এরা এই সমস্ত ভেজাল ঘি তারা সাপ্লাই দিচ্ছে এবং তারা সেখানে আমরা ঘি মানে নামে আদপে আমরা কি খাচ্ছি, বিশেষ করে যেটা সবথেকে সমস্ত রকম কাজে লাগে। এখন তো বিরিয়ানির কাজে সবথেকে বেশি ঘি ব্যবহার করে সাধারণ মানুষ, সেগুলো খাচ্ছে ঘিয়ের নাম করে। তো একটু সবার উদ্দেশ্যেই আমার এটা বলা যে আমরা ঘিয়ের নামে যা খাচ্ছি সেটা আদপে কি খাচ্ছি একটু ভাবনা চিন্তা করবেন। আর বিভিন্ন নামি দামি কোম্পানি এই যে ফুলিয়ার থেকে ঘি সাপ্লাই হচ্ছে, তারা তার মান যাচাই না করে কিভাবে তারা এটা করছে, এটা বলবো একটু বিশেষভাবে যত্নশীল হলেই ভালো। কারণ যে সমস্ত নামি দামি ব্র্যান্ডের ঘি আমরা খাচ্ছি চোখ বন্ধ করে, আদপে সেই সব ঘি এই ফুলিয়ার এরাই সাপ্লাই দিচ্ছে। তো সে বিষয়ে একটু আমি আপনাদের মাধ্যমে সতর্ক করতে অনুরোধ করছি। বাকিটা যেটা আছে রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে এইরকমভাবে রেড জারি থাকবে, কন্টিনিউ থাকবে এবং দোষীদেরকে ছাড়া হবে। স্যার, একাধিকবার তো ডিইবির পক্ষ থেকে রেড করা হয়েছে এবং এর আগেও আমরা দেখেছি যে এই ভেজাল ঘি উদ্ধার হয়েছে, তারপরেও কিন্তু কি শুধরাচ্ছে না মানুষ? এক্ষেত্রে কি পুলিশ কোনো রকম বিশেষ ব্যবস্থা নিতে পারে না? যেটা হলো শুধু ডিইবি না, রানাঘাট পুলিশ জেলার মানে শান্তিপুর থানা, ডিইবি বা আধিকারিক যেমন এসডিপিও, অ্যাডিশনাল এসপি বা সিআই যারাই আছে, যে কেউ যখন খুশি তাদের উদ্যোগ নিয়ে রেড করতে পারে। কেবলমাত্র ডিইবি নয়, পুরো রানাঘাট পুলিশ জেলার কোনো খবর আসলে অবশ্যই সেটাকে আমরা ওয়ার্কআউট করব। আর একটা জিনিস যেটা হয়ে যাচ্ছে একটু বেশি, হয়তো যারা এই সমস্ত ঘি প্রস্তুত করছে সেকশনটা একটু হয়ে যাচ্ছে কি বেলেবেল সেকশন হয়ে গিয়েছে, মানে যেটা আইনের যেটা আছে সেইটা থেকে হয়তো একটু বেশি হয়তো সাহসী হয়ে যাচ্ছে। কিন্তু এর পরেও আমরা কিন্তু সেইভাবে কড়া উদ্যোগ নেব এবং সেটা মানে যাতে তারা বেল না পায়
তাদেরকে সেইভাবেই আমরা, আর মেন সাপ্লাই লাইন যেটা আছে, আমরা আস্তে আস্তে সেই সাপ্লাই লাইন বন্ধ করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। এই যারা ব্যবসায়ী তারা কি সব করে গভর্নমেন্ট লাইসেন্স পাবে? সবাই আছে কিনা এটা এখনো ঠিক হয়নি। যে কজন আমরা দেখেছি এগুলো যে আছে, ভেজাল জিনিস তৈরি করার কোনোদিন লাইসেন্স হয় না, এটা অবৈধই আছে। কোনো ভেজাল প্রস্তুতকারী যেই হোক, এর কোনোদিন লাইসেন্স থাকে না, হয় না। উদ্ধার হওয়া দ্রব্যের বাজার মূল্য কত? তো আনুমানিক হচ্ছে 20 লাখের মতো এরকম আছে। কত কেজি মতো? সব মিলিয়ে 2525 কেজি, আর সঙ্গে 400 লিটার মতো 29 তেল আছে।